দেখো ওকে ছাড়ছি না জন্য কান্না করছে। এই যে ছেড়ে দিয়েছি, এখন ভীষণ খুশি। আজকে আমাদের টেবিল আসার কথা, তাই জন্য সব পরিষ্কার করেছি। এইখানটায় দেখো নোংরা ছিল, আরও গ্যাস ট্যাস পাতা ছিল, তো ইট টিট ছিল, ওই জন্য একটু নোংরা হয়েছিল। তো সেগুলোই সাফ সাফাই করে ইন্ডাকশানটা পরিষ্কার করলাম। নিচের পাখাটায় জুল জমে গেছিলো, তো সেটাই পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই যে চেয়ারের উপরে রেখে দিয়েছি। এই যে সব রান্নার সরঞ্জাম এইখানে রয়েছে আপাতত, ওই সাইড থেকে সব এইখানে রাখা হয়েছে। টেবিলটা আসলে আবার সব ওইখানে শিফট হয়ে যাবে। এই যে আমার কোণে গ্যাসটা দেখো কোথায়, গ্যাসের সিলিন্ডারের ওপরে ওভেনটা রেখে দিয়েছি। কি করব, বাচ্চা কাচ্চা থাকলে কি করব। জুতোর একটা এই সাইডে রেখে দিয়েছি, পরে আবার সরিয়ে দেব। 1 hour later. কিছু বলার নেই আমার বরকে। একটা গ্যাসের টেবিল বানাতে বলেছি, এই যে কিসের টেবিল বানিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এইটার ওপরে উঠে ছাদে উঠা যাবে, এত উঁচু। এই টেবিলটা আমার বুক পর্যন্ত আসছে। গ্যাস রাখলে, গ্যাসের ওপরে কড়াই রাখলে আমার মুড়ো পর্যন্ত আসবে। তাহলে আমি রান্না করব কি করে? এই চেয়ারের ওপরে দাঁড়িয়ে তারপরে রান্না করতে হবে। দেখো দেখাচ্ছি, এই দেখো এত উঁচু টেবিল হলে আমি রান্না করব কি করে? আর নিচেটাই বলেছি একটু যাতে জিনিসপত্র রাখা যায় সেই রকম করে দিতে। হ্যাঁ দেখো এত ফাঁকা ফাঁকা দিয়েছে, এখানে আমি জিনিসপত্র রাখবো কি করে? সব তো পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে। এখন 4টে সাড়ে 4টের মতো বাজে। তো আজকে মেয়ের জন্মদিন। সকাল থেকে কোনো কাজ হয়নি, মানে জন্মদিন উপলক্ষে কিছু হয়নি আর কি। ভেবেছিলাম একটু পায়েস বানিয়ে দেবো বাড়িতে। তো কালকে থেকে বলে রেখেছি যে আজকে একটু যেন দুধ আনা হয়। তো বর সকাল থেকে টাইম পায়নি, দোকান থেকে এইমাত্র আসলো। আজকে যাওয়ার কথা ছিল একটু ভিন্ড, আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওইখানে কিছু মন্দির আছে, তো বলেছিলাম মেয়ের জন্মদিনের দিন মন্দিরগুলোতে যাবো একটু মেয়েকে নিয়ে দর্শন করতে। তো বলেছিল ঠিক আছে। সকালে যাওয়ার কথা ছিল, সকাল থেকে এই পর্যন্ত টাইম হয়নি। তো এখন এসেছে, এখন 4টের সময় এসে বলছে রেডি হও। তো পিসি শ্বশুরির বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে আবার। তো এখন কোথায় যাব, গিয়ে থাকার উপায় নেই। দোকান রেখে এখন থাকাও যাবে না, এখানে ভীষণ চাপ দোকানে, ওই জন্য থাকাও যাবে না। তো এখন এসে বলছে যে চলো আমাদের বাজারে আবার কিছু কেনাকাটা আছে, বাড়ির জিনিসপত্র। তো আমি গেলে দরকারেই যাই, বিনা দরকারে ঘোরার জন্য যাই না অবশ্যই। তো আমার অনেক জিনিসপত্র কেনার আছে বাড়ির, মাসকে বাড়ির জিনিস সব ফুরিয়ে গেছে, সেগুলোই আনার আছে। তো এখন যেতে হবে। এখন বললো 4টের সময় এসে বলছে রেডি হও। সারাদিন বসে আছি জামা কাপড় বের করে, কখন রেডি হবো কখন রেডি হবো, সারাদিন বাড়িতে আসেনি, টাইমও হয়নি। এখন এসে বলছে রেডি হও। তো তাড়াতাড়ি করে দেখো এই যে উঠোনটা ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে গেছে সঙ্গে করে। এখন এই থালা বাসনগুলো ধুলে পরে হয়ে যাবে, তারপর রেডি হব। তো চলো আমি কাজ করে নিই, তোমরা দেখতে থাকো। আমি ফটাফট রেডি হয়ে দেখা করছি, টাটা। 1 hour later. তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত দূর চলে এসেছি, অনেকটা দূরে চলে এসেছি, ব্রিজের কাছাকাছি। তো আমাদের প্ল্যান ছিল আমরা শুধু ভিন্ড যাব, গিয়ে মেয়ের জন্য একটা কেক কিনবো, মেয়ের জন্য কিছু ড্রেস কিনবো, ওকে কিছু একটা গিফট করব। ভেবেছিলাম ওর জন্য একটা চুড়ি কিনবো ওর উপর। তো সেইটা ভেবেই আমি বাড়ি থেকে রেডি হয়েছি। বর বলেছে পিসিদের বাড়িতে আজকে আর যাবো না, রাত হয়ে যাবে। তো দেখো তাই জন্য বেরিয়েছি। অর্ধেক রাস্তা থেকে পিসিদের ফোন এসেছে যে যেতেই হবে, তারপরে একদম ফেঁসে গেছি, কি বলবো, চুড়িদার পরে গেছিলাম। তো ভিন্ড পৌঁছে ফার্স্টেই চলে আসলাম গ্রোসারি মার্কেট করতে। তো বরকে বললাম আজকে এখানটায় নিয়ে চলো, এই স্টোরটায় অনেক কিছু পাওয়া যায় শুনেছি। তো এসে দেখলাম সত্যি অনেক কিছু পাওয়া যায়, মানে আমরা যেগুলো কলকাতায় যেগুলো খাই সেগুলো এখানটায় পাওয়া যেত না, তো এই জায়গায় পেলাম। তো দেখো কেনাকাটা হয়ে গেছে, টুকটাক কেনাকাটা হয়ে গেছে, ওই জন্য গৌরী কিনারে এখানে চলে এসেছি। এইদিকেও কিছু বাজার বাকি আছে কেনাকাটার।
তো এখানটায় এসে বর বললো এখানে কিছু খাবে, তো এখানটায় দাঁড়িয়ে দেখো একটা লস্যি টাইপের কি যেন ছিল, এটা খেলাম। আর তারপরে এখান থেকে একটু সফট ড্রিঙ্ক খেয়ে নিলাম। অনেক দিন এটা খাই না, তো বরকে বলছিলাম যে এটা খাব। তো তারপর খাওয়া হয়ে গেল। খেয়ে এখন আবার বাজারের উদ্দেশ্যে আবার যাচ্ছি। ভেবেছি মেয়ের জন্য একটা চুড়ি কিনবো, তারপরে ড্রেস কিনবো, তাই জন্যই যাচ্ছিলাম। তো বারবার পিসিদের বাড়ি থেকে ফোন আসছে। এবার আমরা জানি যে আমরা যাব না, আমরা শুধু ভিন থেকে ঘুরে বাড়ি চলে যাব। তো তারপর এত করে বলল, কি বলবো, দেখো এই মন্দিরগুলোই ঘোরার কথা ছিল সকালবেলা এসে। তো সকালবেলা তো আসা হলো না, প্রথমেই বললাম। তো এখন এসছি, এখন মানে বাজারটা কত সুন্দর লাগছে আর কত দোকান উঠেছে এখন। সকালবেলায় আসলে আমরা আসি দুপুরবেলায়, তখন না কোনো দোকান খোলা পাওয়া যায় না। এর কেক নেওয়া হচ্ছে এখান থেকে, একটা বাটার স্কচ কেক নেওয়া হয়েছে, ওখানে যে প্যাকিং হচ্ছে। এই দেখো কত খুশি, ভীষণ খুশি মামা। হাম হাম ও ও কেক খাবে, ওই জন্য এরকম করছে। তো দেখো আমরা সত্যি বলছি, আমরা জানতাম না পিসি এত কিছু আয়োজন করেছে আর এত লোকজন বলেছে। আমরা জানি যদিও বা আসি তাহলে নিজেরা ঘরে বসে কেক কাটা হবে, মানে নিজেদের মতো করে পারিবারিকভাবে। তো পিসি যে এত লোক বলেছে আমরা সত্যিই জানতাম না। বলো ঠিক আছে, এই জায়গায় যারা ঘুরে ফটো চলতে যাবো। হ্যাঁ ফটো তুলতে, তুমি যাও তুমি যাও। তো ভিডিওটা যে কবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিজেও জানি না। ভিডিওটা আমার বর করে রেখেছিল। আমি আমার ফার্স্টেই বলি, আমার মেয়ের জন্মদিন ছিল 12ই মার্চ। তো ভিডিওটা যে কবে আপলোড করব আমি জানি না, ফার্স্টেই বলে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, আর এই যে আমার মেয়ে বসে আছে, আর এই যে কপালে ফোঁটাগুলো দিয়েছে, এগুলো দেখে কেউ হেসো না প্লিজ। আর আমার মেয়েকেও কিছু বলে না উল্টো পাল্টা, কারণ আমার পিসি শাশুড়ি একটু রাগি, বুঝলে তো, আমাকে বলেছিল সাজিয়ে দিতে। তো আমার মাঝখানে একটা ফোঁটা দিয়েছি আর আমার মেয়ে নিতে চায়নি। তো নিতে চায়নি জন্য ওর ঠাকুমা জোর করে এতগুলো ফোঁটা দিয়েছে, আর একটু দেখতে কেমনই লাগছে। ওইখানকার বউগুলো আমার কাছে শুনছিল যে তোমাদের ওইখানে কি নিয়ম আছে এরকম সাজানো। তো আমি বললাম একদমই না, একটু সাজাই কিন্তু ছোটো ছোটো ফোঁটা দেয়, এরকম করে না। আমার পিসি শাশুড়ি ওরকম দিয়েছে, ছোটো বাচ্চা নিতে চায়নি তাই জন্য জোর করে দিয়েছে। তো যাই হোক, এই যে পাশে দেখতে পাচ্ছ বাচ্চাটা, এইটা হচ্ছে পিসি শাশুড়ির নাতি ছেলে, মানে বড় ছেলের ছেলে। আর এই যে হচ্ছে আমাদের পিসমশাই, উনি এখন টিকা করছে। তো আমরা সত্যি জানতাম না যে পিসি এত আয়োজন করেছে। তো এখানে একটা নিয়ম আছে যে বাচ্চা কাচ্চা হলে, বিয়ে টিয়ে হলে সবাইকে গিফট দেয়, মানে যার বাড়িতে হয় সেই সবাইকে গিফট দেয়। তো পিসি যে এত আয়োজন করেছে আমরা সত্যিই জানতাম না। তো দেখো, এই যে আমার মেয়ে এখন টাকাটা নিয়ে নেবে, দেখো এই দেখো নিয়ে নিল। আমার মেয়ে টাকা এত চেনে, ওর বাবা প্রতিদিন মানে দোকান থেকে এসে টাকাটা ওর হাতে দেয়, আর ও টাকাটা এত চেনে, কেউ টাকা দিলে টাকা নিয়ে নেয়। তো দেখো এখন টিকা করছে ওর জেঠিমণি, মানে আমার যা পিসি শাশুড়ির বৌমা এটা। তো আমি গিয়ে যে এত বকা শুনেছি, আমি তো জানতাম না যে এত লোকজনের আয়োজন। তো আমি জানি নিজেরা, আমি তো চুড়িদার পরে গিয়েছি, ফার্স্টে শাড়ি পরছিলাম। তো বর বলল যে চুড়িদার পরে চলো ঘুরে চলে আসবো, তাই জন্য তো চুড়িদার পরে গেছি। আর পিসি তো সেই রেগে গেছে, বলছে হ্যাঁ চুড়িদার পরে এসছো এত লোকের সামনে। তো যাই হোক, এই দেখো ওর জেম্মা ভীষণ দুষ্টুমি করে, বেলুনটা ফাটিয়ে দিল, দেখো এই জন্য বকাও শোনে। তো আমি পিসিমণিকে বলছিলাম যে ও ছোট মানুষ কান্না করবে, তোমরা দুজনে কেকটা কেটে দাও। তো ওর দাদা আর ওর ঠাকুমাই কেকটা কাটলো, আর দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছে কেকটা। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এই বাটিগুলো পিসি সবাইকে গিফট করেছে, শ্রী হয়েছে তাই জন্য। 1 hour later. তো আগের দিন দেখেছিলে আগের ভিডিওতে যে মেলায় গেছিলাম,
তো মেলা থেকে পিসির বাড়িতে গেছিলাম। তো আজকেও মেলায় চলে এসেছি, মেলা দেখতেই এসেছি। তো আগের দিন যাকে মেলা দেখানো হয়েছিল না, তাই জন্য বলেছে যে আমি একা একা যেতে পারি না, তোমরা একদিন আসো। তো আজকে এসছি, ওই জন্য যাকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে মেলায় গেলাম। পিসির শরীরটা খারাপ, পিসি আর আসেনি, পিসি পেশমশাই বাড়ি রয়েছে। আর বাড়ির বাকি সদস্যরা এসছে, মানে যা এসছে, তার ছেলে এসছে, আর হচ্ছে দেওররা এসছে। তো দেখো এখানটায় কত বড় বড় দোলনা এসছে, আমি তো সেটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। শ্রী দেখো, শ্রী জেম্মার কোলে উঠেছে, আর আমরা কী যেন একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। তো আমরা পিৎজা খাবো বলে দাঁড়িয়েছিলাম। বাড়িতে রান্না হয়েছে, মটর পনির রান্না হয়েছে। তো আমরা বললাম আজকে থাক না, বাড়ির খাবার, একটু বাইরের খাবার খাই, অনেকদিন তো খাই না, তাই জন্য। তো মেলায় নিয়ে চলে আসলাম। আমরা সবাই এখন পিৎজা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ছোট ছোট করে পিৎজা তৈরি করে বিক্রি করছে, তো সেটা খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। দেখো দুজন মিলে একটু গল্প করছিলাম আবার। 2000 years later. তো বাড়িতে চলে এসেছি, আমার মেয়ের পায়ে একটু নোংরা লেগেছিল, তাই ধোয়াতে ওপরে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে